দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ফেরদৌস খন্দকার নিউ ইয়র্ক থেকে আজ আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। আর এই বিষয়টি হচ্ছে গ্লুকোমা, নীরবে অন্ধত্বের কারণ। এই বিষয়টি নিয়ে আজ আমাদের সাথে যিনি যুক্ত হয়েছেন তিনি ডাক্তার মোহাম্মদ আব্দুর রকিব তুষার। উনি একজন কনসালটেন্ট আই সার্জন, হারুন আই ফাউন্ডেশন হসপিটালের সাথে যুক্ত। ডক্টর রাকিব কেমন আছেন? জি ভালো। ডক্টর ফেরদৌস আপনি কেমন আছেন? আছি ভালো, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আজ আমরা বিস্তারিত কথা বলবো এইরকম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আপনারা জানেন যে আমার বিষয়গুলো আমি চেষ্টা করি সব রোগীদেরকে এক একটি বিষয় সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার। অনেকের এই রোগটি আছে, তারা জানবে কিভাবে এইটিকে ম্যানেজ করতে হবে একজন রোগী হিসেবে। যাদের নেই তারা এইটি কিভাবে প্রতিরোধ করবে সেইটি নিয়ে কথা বলার জন্য। বাংলাদেশে আপনি যে গ্লুকোমা রোগী দেখেন সংখ্যা কেমন হবে? অনেক। আমাদের বাংলাদেশে একদম স্পেসিফিক ডাটা নেই, কিন্তু যেটা হচ্ছে যে পার্শ্ববর্তী দেশ ভারতে এটা ডাটা আছে এবং সারা ওয়ার্ল্ডে যে ডাটা আছে, যেটা দেখা যাচ্ছে ওয়ার্ল্ড পপুলেশনের নট লেস দ্যান 5% হচ্ছে গ্লুকোমাতে ভোগে। 5 ভাগ রোগী গ্লুকোমাতে ভোগে। আচ্ছা, তো গ্লুকোমা শব্দের অর্থ হচ্ছে চোখের প্রেসার বাড়া। মানুষের যেমন রক্তচাপ বাড়া, গ্লুকোমা হচ্ছে চোখের প্রেসার বাড়া, তাই না? তো আমি শুরুতে একটু ডিসকাশনে যাই, তারপরে আপনার অংশগ্রহণ চাইব। দর্শক মণ্ডলী, এটি হচ্ছে চোখ। আসুন, এটি হচ্ছে চোখ। সামনে থেকে আমরা যা দেখি সাদা অংশ, এই অংশটুকু মাঝখানে এটি হচ্ছে মণি, কালো অংশ। কালো অংশ কেন? কারণ পেছনের যে অংশটুকু থাকে এইটিকে ভিট্রিয়াস বলা হয়, এইটির ভেতরে কালো দেখা যায়। তো আমরা পরে ডায়াগ্রামেটিক্যালি আসবো। তো প্রেসার বাড়া কি তাহলে এইটির শুধু প্রেসার না? আসলে তুই গন্ডগোলটি এই জায়গাতে আমরা আসছি, সামনে আসবো। এই সামনের এই অংশটুকুকে বলা হয় অ্যান্টেরিয়র চেম্বার, সামনের চেম্বার। এখান থেকে পেছনের চেম্বার শুরু হয়। তাহলে এই যে লেন্স, যেটি চোখের যে লেন্স, এইটি পোস্টেরিয়র চেম্বারে, পেছনের চেম্বারে, চেম্বারের পোস্টেরিয়র বর্ডারে। ঠিক আছে, এইটি হচ্ছে চোখের রস কিভাবে তৈরি হচ্ছে। আমরা যাব অ্যান্টেরিয়র চেম্বার, পোস্টেরিয়র চেম্বার, পেছনে ভিট্রিয়াস, তাই না? আচ্ছা, রসটি তৈরি হচ্ছে এই জায়গাটুকুতে। জি, স্পেসিফিক্যালি হচ্ছে পোস্টেরিয়র চেম্বারের সিলিয়ারি প্রসেস নামক একটা জায়গা, টিস্যুতে, মাংসপেশি, সিলিয়ারি প্রসেস। আচ্ছা, তারপর এই পানিটি বের হয়ে এইভাবে যায় যে এখান দিয়ে চোখের জল হিসেবে বাহিরে আসে। জি, তাহলে কোনো কারণে যদি এই জায়গায় ব্লক হয়ে যায়, জি, তাহলে এই জায়গার প্রেসারটি বাড়বে। তখন আলটিমেটলি এই প্রেসারটি এখানে গিয়ে পড়বে, পেছনে ক্ষতিটি তখনই হয়। জি, আচ্ছা, এটি এমন কোনো কারণ আছে যেখানে এখানে তৈরি হবে বেশি? খুব রেয়ার। যদি কোনো কারণে যদি ওইখানে কোনো ম্যালিগন্যান্ট টিউমার জাতীয় কিছু হয়, সিলিয়ারি প্রসেস, তাহলে হতে পারে। এছাড়া কোনো কারণ নেই এটা। আচ্ছা, ঠিক আছে, বেশি তৈরি হওয়া। ঠিক আছে। তো চোখে একটি অ্যাঙ্গেল হচ্ছে, এই জায়গাটুকু একটি অ্যাঙ্গেল, তাই না? জি। আচ্ছা, দর্শক মণ্ডলী, আপনাদেরকে বলে রাখলাম এই অ্যাঙ্গেলটি আমরা সামনে অনেক কথা বলবো, এটিও ভাই আসবেন। আচ্ছা, এখন আমরা কিছু ডায়াগ্রামেটিক্যালি যাই, তাহলে হয়তো রোগীদের জন্য একটু সুবিধা হবে। আমরা চাই যে সবাই সব কিছু শিখে নিক এইখান থেকে। এটি হলো লেন্স, এটি হচ্ছে চোখের গোলক। আচ্ছা, এটি হলো কর্নিয়া তৈরি হচ্ছে, তাই তো? কর্নিয়া, জি, এইভাবে গেল। ঠিক আছে, এটি একটি ফ্ল্যাপের মতো, আইরিস। ঠিক একইভাবে এই, তাই না? আচ্ছা, সিলিয়ারি প্রসেস যেটি বলে এই জায়গাতে একটু মাংসপেশির মতো, তাই না? কিছুটা
ঠিক আছে, এটা আমাদের আজকের মাস্টার ছবি। এখন এই লেন্সটি কিছু মেশ দিয়ে এইভাবে মাঝখানে থাকে, চলে থাকে, চলে যায়। ঠিক আছে, ঠিক আছে, এই তো। আচ্ছা, পানি আমরা ধরুন এটি দিয়ে ডিরেকশন, ঠিক আছে। চোখের যে জল আমরা দেখি এটি তৈরি হচ্ছে এখান থেকে, হয়ে এটি এভাবে বের হয়ে চলে আসে, রাইট? জি, বলুন। জি, এখানে হচ্ছে আসলে এখানে হচ্ছে আপনার চোখের এই অ্যাঙ্গেলটাতে চলে আসবে, এই জায়গাটাতে। আচ্ছা, ঠিক আছে, পানিটি এভাবে বের হয়ে আসছে, তাই তো? ঠিক আছে। সো আমরা যদি অ্যাঙ্গেল ক্লোজার মানে হচ্ছে এই জায়গাটুকুকে অ্যাঙ্গেল বলা হচ্ছে, তাই তো? আচ্ছা, সো অ্যাঙ্গেলটি দেখতে এইরকম স্বাভাবিকভাবে। ওকে, হ্যাঁ, রাইট। এখন এইটি যদি স্বাভাবিক অ্যাঙ্গেল হয়, অ্যাঙ্গেল ক্লোজার মানে হচ্ছে এরকম। এক্স্যাক্টলি, আপনি একটু সুন্দরভাবে বুঝিয়েছেন। আচ্ছা, ঠিক আছে। তো চোখের পানির আদান প্রদানের একটা ঝামেলা যা বুঝতেছি আমরা আমাদের দর্শকদের জন্য, এইটার কারণে দেখা যায় যে এই জায়গায় প্রেসার অনেক পড়ে যায়, তখন এই জায়গায় প্রেসার পড়ে, তাই তো? জি, পুরো অক্ষি গোলকটার উপরই প্রেসারটা পড়ে। আচ্ছা, তাহলে এইটার নরমাল প্রেসার কত থেকে কত? 16 to 20 মিলিমিটার মার্কারি। ঠিক আছে, এইটার ভেতরে এটা একটা বেলুনের মতো, ভেতরে যদি বেশি পানি দিয়ে দিই এটা একটি প্রেসার তৈরি করে। তো এই জন্য এই প্রেসারটি মেপে আন্দাজ করা হয় প্রেসার বাড়লো কি বাড়লো না। সো এইটি ধরুন 20, 21, 25, 20, 30, 35, তাহলে এটি মোর প্রেসার পড়বে। তখন এইখানে যে স্নায়ুগুলো আছে, অপটিক নার্ভ হলুদ কালারের হয়, এরা খুব প্রেসারে পড়ে যায়, তাই না? জি, জি। তখন দেখা যায় যে এখান দিয়ে যে নার্ভটি গিয়েছে সুন্দরভাবে প্রসেস করা, এইটির উপর ড্যামেজ করতে থাকে। আমরা এটিকেই তো ভয় পাচ্ছি। এটাই ভয়, সবচেয়ে বড় ভয় এটাই। প্রেসার তো আর একদিনে বাড়ে না, ওভার দ্য ইয়ার্স বাড়ছে। আপনি বুঝবেন না আপনি কখন অন্ধ হয়ে যাচ্ছেন, কিন্তু হয়ে যাচ্ছেন, এইটাই তো সমস্যাটা। আচ্ছা, কেন হয় এই যে এই জায়গাগুলো যে ব্লক হচ্ছে, ব্যাপারটা কি? কেন হচ্ছে ব্লক? আমার তো এখনো হয়নি, সামনে হবে, কেন, মানে কি কারণে? যেটা যদি আপনি সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন আমরা দর্শক মণ্ডলী, সেটা হচ্ছে যে গ্লুকোমা, ডক্টর ফেরদৌস সুন্দরভাবে বলেছেন যে গ্লুকোমা দুই ধরনের। একটাকে আমরা এটা অ্যাঙ্গেলের উপর নির্ভর করে বলি, একটা হচ্ছে ওপেন অ্যাঙ্গেল, যেটা অ্যাঙ্গেল ওপেন ছিল, আর একটা হচ্ছে ক্লোজ অ্যাঙ্গেল। এখন ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা আসলে মাল্টিফ্যাক্টরিয়াল, যদি আমি এক কথায় বলি, সেটা হচ্ছে যে এটা জেনেটিক্যাল কিছু প্রিডিসপোজিশন থাকে, কারো কারো হয়, কারো কারো হয় না, কিন্তু এর সাথে কিছু কোএক্সিস্টিং ফ্যাক্টর যে বা রিস্ক ফ্যাক্টর যেগুলো বলি, যেগুলো খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে বয়স 40-এর উপরে, আচ্ছা, যদি তার অ্যাসোসিয়েটেড ক্ষীণদৃষ্টি থাকে, দ্যাট ইজ চশমার পাওয়ারের ডিফেক্ট আছে, মায়োপিয়া বলি, সেটা থাকে, যদি ওই মানুষটা ডায়াবেটিস থাকে, তার যদি স্মোকিং এর হিস্ট্রি থাকে, এই সমস্যা, এই কতগুলো পয়েন্ট যদি সবই থাকে, তাহলে তার গ্লুকোমা হওয়ার সম্ভাবনা থাকে। আর আরেকটা বিষয় যেটা আপনি বলেছেন যে অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা, এই অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা হতে হলে যাদের দৃষ্টিশক্তি প্লাস পাওয়ারের ডিফেক্ট, বয়স্কদের 45-এর পরে, তারপর যদি তাদের যদি চোখে অল্প ছানি পড়েছে, কিন্তু ছানিটা ইম্যাচুর ক্যাটারাক্ট, ছানির লেন্থটা যদি সামনে পিছনে বেড়ে যায়, তাহলে এটা এই আইরিসটার উপরে ধাক্কা দিয়ে অ্যাঙ্গেলটাকে বন্ধ করে দিতে পারে। সেটা একটা ইমার্জেন্সি। এই দুটো। এখন এই যে ম্যাশটা বন্ধ হয়ে যাওয়া, ম্যাশটা এখানে থাকছে, তাই না? আচ্ছা, ম্যাশ তো এখানে একটা মাসেলের সিলিয়ারি বডি, তাই না? দেখতে সে নাইস, হয়তো এরকম, যদি মাইক্রোস্কোপিক্যালি দেখি এরকম, এইরকম একদম ম্যাশ, তাই না? ছোট ছোট, হ্যাঁ, স্বাভাবিকভাবে এখানে তৈরি হওয়া এই যে পানিগুলো ও নাইসলি এভাবে পার হয়ে যাওয়ার কথা। কিন্তু এই যে কারণগুলো বললেন আপনি, এইটির কারণে যদি দেখা যায় যে এই যাবার পথটুকু বন্ধ হয়ে গেছে পানিটি, তাই না? তখন সে এইখানে বিল্ড আপ হতে থাকে, তাই তো? এক্স্যাক্টলি। এখানে প্রচুর বিল্ড আপ হয়, তখন এইটার প্রেসারটা পেছন দিকেও পড়ে, পুরো অক্ষিগোলকেই পড়ে। তাহলে ট্রমা বললেন কিছু কারণ,
হ্যাঁ, ট্রমার কারণে হতে পারে। আর কি কারণ? বয়সের সাথে হতে পারে, ডায়াবেটিস থাকলে হতে পারে, ডায়াবেটিস থাকলে হতে পারে। তারপর হাইপারটেনশন বলেছি। আচ্ছা, আরেকটা হচ্ছে বয়স, যেটা আপনি প্রথমেই বলেছেন। ঠিক আছে। তো এই কারণগুলোর কারণে আমরা টেরও পাবো না, কিন্তু এটি বন্ধ হয়ে যাবে। জি। তো দুই ধরনের হচ্ছে অ্যাঙ্গেল ক্লোজার ও ওপেন অ্যাঙ্গেল। ওপেন অ্যাঙ্গেলটাই বেশি কমন, তাই না? এবং এটাই সবচেয়ে ভয়ের কারণ। অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমার ইনিশিয়াল স্টেজেই রোগী হিসাবে অনেক সিমটম উনি বলতে পারবেন, যেমন ব্যথা হচ্ছে, বমি হচ্ছে, প্রেশার বেড়ে যাচ্ছে। কিন্তু ওপেন অ্যাঙ্গেলের সবচেয়ে বড় ভয় হচ্ছে যেটা আপনি আস্তে আস্তে প্রেশার বাড়ে, কিন্তু কোনো সিমটম রোগী ফিল করে না। সে ভালো দেখছে, দূরে ভালো দেখছে, কাছে পড়তে পারছে, ব্যথা ওই লেভেলে ব্যথাও নাই। তার জন্যই এটাই আমরা সবসময় বলি যে নীরব ঘাতক। তাহলে এই যে প্রেশারটুকু বাড়লো, লক্ষণগুলো আমরা কিভাবে আমরা বুঝবো? আপনার স্লাইডে, আমাদের স্লাইডে আছে লক্ষণ, তাই না? লক্ষণ কি? লক্ষণ হচ্ছে, যদি আমি আপনাকে একটু আগে বলেছি যে যদি আমরা গ্লুকোমাটাকে দুই ভাগে ভাগ করেছি, যেহেতু ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা, এটা মেজরিটি ক্ষেত্রে এটার কোনো খুব মানে স্পেসিফিক কমপ্লেইন আসলে রোগী করতে পারে না, আনটিল আনলেস একদম শেষ পর্যায়ে যদি আসে, তখন তাদের ওই টানেল ভিশন যেটা বলি আমরা, একদম সে আশেপাশে কিছু দেখে না, মাঝখান দিয়ে শুধু দেখতে পায়। এর আগে কিছু কিছু সিমটম পেশেন্ট বলতে পারে, যেমন ধরেন চোখ ব্যথাটা নন স্পেসিফিক, মাথা ব্যথা, প্রায়শই তার চশমা পরিবর্তন করতে হচ্ছে, সেই চশমাতে কোনোভাবেই স্যাটিসফাইড হচ্ছে না। তারপর তার চোখ লাল হয়ে যাচ্ছে, প্রায়ই লাল হয়ে যাচ্ছে, চোখটা মাঝে মাঝে ঝাপসা দেখছে, সাধারণত একটা চোখ। আচ্ছা, ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমাতে দুই চোখই একসাথে হতে পারে। আরেকটা হতে পারে যে এরকম, যে যদি তার যদি প্রেশার বেশি বেড়ে যায়, তাহলে হচ্ছে উনি রংধনুর মতো কিছু দেখে, হ্যালোজ বলি আমরা, যে চোখের সামনে কিছু রংধনুর মতো নড়ছে, অন্যরা দেখছে না, উনি দেখছে। ওকে, এই ধরনের কমপ্লেইনগুলো থাকলে অবশ্যই ওই মানুষটার একজন চোখের ডাক্তারের পরামর্শ নেওয়া খুবই উচিত। টানেল ভিশন অর্থটা কি? আমাকে দেখছে, আমার নাকটা শুধু দেখবে না আমাকেই দেখবে, খুব একটা টানেলের ভিতরে দেখবে? যেটা হচ্ছে টানেল ভিশন হচ্ছে আসলে ভিশন বলতে আমরা যেটা বলি, আমরা যেভাবে মাপি যে 6/6 নর্মাল ভিশন, বা কাছে পড়ার জন্য বলি N6 ভিশন, এটা আসলে ভিশনের একটা কম্পোনেন্ট। আরো দুটো কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে কালার ভিশন, দেখতে পাচ্ছে কি পাচ্ছে না, আর একটা হচ্ছে ফিল্ড অফ ভিশন। ফিল্ড অফ ভিশন মানে আপনাকে যদি এভাবে ব্যাখ্যা করি, আপনি কোনো একটা জিনিসের দূরের জিনিসকে স্থির করে এর আশেপাশে কতটুকু জায়গা দেখতে পাচ্ছেন, এটাকে আমরা বলি ফিল্ড অফ ভিশন। গ্লুকোমা হলে হয় যেটা, যে চোখের, আপনি ভালোভাবে বলেছেন যে অপটিক নার্ভ ড্যামেজ হওয়ার জন্য এই পরিধিটা বাইরের দিক থেকে হতে সংকুচিত হতে হতে একদম সেন্টার পয়েন্টে হয়ে যায়। আপনি যেমন প্রশ্ন করেছেন যে টানেল ভিশন মানে কি সে শুধুমাত্র আমার নাকটা দেখবে না আমাকে দেখবে? যদি টানেল ভিশন খুব ছোট হয়ে যায়, শুধু আপনার মুখটাই দেখবে বা নাকটাই দেখবে, আর বাকিটা অংশটা দেখতে পাবে না। আচ্ছা 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 আচ্ছা, ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। তো এখন কি করা যাবে তাহলে? যে চিকিৎসা পদ্ধতি আমরা যেটা দেখলাম ছবির মাধ্যমে, যে ব্লক হয়ে যাচ্ছে কোথাও, মেকানিক্যাল ব্লক, সো এইটার জন্য প্রথমে জীবনধারার পরিবর্তন চিকিৎসা ইম্পর্টেন্ট, দ্বিতীয়টি হচ্ছে ঔষধ, তৃতীয়টি হচ্ছে অপারেশন। সো জীবনধারায় কি পরিবর্তন আনা যাবে? জীবনধারণার পরিবর্তনের মধ্যে যেটা হচ্ছে, আমরা ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমার ক্ষেত্রে যেটা সবসময় বলি, যে আপনার যে শারীরিক অন্যান্য সমস্যাগুলো যেগুলো আছে, যেমন ডায়াবেটিস খুবই ভালোভাবে নিয়ন্ত্রণে রাখতে হবে, ব্লাড প্রেশার থাকলে নিয়ন্ত্রণে রাখতে হবে, তারপর আপনার দৈনন্দিন জীবনযাপনের মধ্যে আপনার অভ্যাসটা খুব পরিপূর্ণ শৃঙ্খলাবদ্ধ জীবন যেটা বলি, আপনি সকালে উঠবেন, আর্লি বেড, রাত্রে ঘুমাতে যাবেন, তারপর হচ্ছে আপনি খাদ্যাভ্যাসের মধ্যে যেটা বলা হয় যে আপনি একবারে অতিরিক্ত পানি পান করবেন না, পিরিয়ডিক্যাল। আপনি ভাত খাচ্ছেন, আপনি 3 গ্লাস পানি খেয়ে ফেললেন, এটা কিন্তু চোখের উপরে একটু প্রেশার পড়ে। আচ্ছা, আপনি পরিমিত খাবেন, বারে বারে খান, তাতে কোনো অসুবিধা নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি একজন চোখের ডাক্তার হিসাবে সবাইকে যে কথাটা সবসময় বলবো, সেটা হচ্ছে যে আপনি গ্লুকোমা ব্যাপারে এখন মানুষের মধ্যে সচেতনতা এসছে, কিন্তু সবাই ভয় পাওয়ার কিছু নাই। আপনি যদি সচেতন হন এবং যদি আপনি প্রতি 40 বছর বয়স হওয়ার পরে আপনি প্রতি বছর একজন পরিপূর্ণ চোখের ডাক্তারের কাছে যদি যান এবং সে যদি আপনার চোখটা পরীক্ষা করে, তাহলে আসলে ভয় পাওয়ার কিছু নাই। এখন ওষুধ আছে, আপনার চিকিৎসা আছে, আপনি অন্তত বরণ করবেন না। কম্পিউটার ব্যবহারের সাথে গ্লুকোমার কোনো সম্পর্ক আছে? এরকম ভাবে ডাইরেক্ট কোনো সম্পর্ক নাই। মানুষের জীবন তো আসলে এখন
আপনার টেকনোলজিক্যাল ডিভাইসের উপর নির্ভরশীল, আমাকে করতেই হবে। আমি যেটা বলেছি যে শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন, আপনি যদি ধরেন আপনি 18 ঘন্টাই চোখের কম্পিউটার নিয়ে বসে থাকেন, তাহলে ডেফিনেটলি এটা আপনার প্রেশার পড়বেই, চোখের সিলিয়ারি মাসল স্পাজম হবে, স্পাজম হলে চোখের উপরে এক্সট্রাঅর্ডিনারি প্রেশার পড়বে। এখন ঔষধের ব্যাপারে আসতে গেলে যেটি হচ্ছে যে ঔষধ, তাই না, বিভিন্ন ধরনের ঔষধ আছে। কেউ বলছে যেখানে তৈরি হচ্ছে এটিকে বন্ধ করো। তো ঔষধের যদি মারপ্যাচ আমাদেরকে কিছু বলতেন তাহলে ভালো হতো। আমি ওষুধের ব্র্যান্ড নেম চাচ্ছি না, কিন্তু আমি চাচ্ছি যে বেসিক আইডিয়া যে কয় ধরনের ঔষধ আছে জেনারেলি। ধরুন এইটি হচ্ছে, ঠিক আছে, চোখের ছবিটি আঁকলাম, জি, দিচ্ছি। এটি হচ্ছে ম্যাশ, তাই না? জি, আপনি আমি একটু এর সাথে যোগ করি। এটা হচ্ছে আপনার কর্নিয়া, বাইরের এইটা হচ্ছে ট্রাবেকুলার মেশওয়ার্ক, আর আপনি যেটা হচ্ছে সিলিয়ারি প্রসেস, এখান থেকে অ্যাকোয়াসিমারটা তৈরি হচ্ছে। ঠিক আছে। আপনি যে ওষুধের কথা বলেছেন, এই ওষুধ হচ্ছে আসলে আমি বলবো যেটা হচ্ছে ওষুধগুলো হচ্ছে আমরা ব্লাড প্রেশারে যেভাবে ওষুধ ব্যবহার করি নিয়মিত রেগুলার, কিন্তু তারপর আমরা চিকিৎসকের কাছে যাওয়ার কারণ হচ্ছে যে এই ওষুধে আমার কতটুকু প্রেশার কন্ট্রোল আছে সেটা দেখা, এবং এই ওষুধ অনেক দিন ব্যবহার করার জন্য আপনার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কিনা সেটা দেখা। এই ব্লাড প্রেশারের থেকে চোখের ইন্ট্রাঅকুলার প্রেশারটাকে কন্ট্রোলের চিকিৎসার মধ্যে ডিফারেন্স যেটা হচ্ছে, আপনাকে এইখানে দুইটা জিনিস বুঝতে হবে। সেটা হচ্ছে যেমন ধরেন একজন রোগী আপনার কাছে প্রথম আসছে, ইনিশিয়াল স্টেজে উইদাউট এনি মেডিকেশন আসছে, ওনার চোখের প্রেশার আমি ধরে নিলাম 26, দ্যাট ওয়াজ অ্যাবনর্মাল। ঠিক আছে। এখন আমি কি ওষুধ দিয়ে কি করব? হ্যাঁ, আমি এটা দেখার জন্য আমাকে বুঝতে হবে আগে যে আমার কিছু বেসিক বেসলাইন কিছু ইনভেস্টিগেশন করে নিতে হবে। মানে আমরা একটু আগে আপনার সাথে যে আলাপ করছিলাম যে ভিজুয়াল ফিল্ড অ্যানালাইসিস বা ওটার পরিধির কতটুকু ক্ষতি করেছে। আচ্ছা, যদি অনেক ক্ষতি করে থাকে তাহলে আমাকে তাকে প্রেশার আনতে হবে 14-তে, আচ্ছা, অথবা 12। ওকে। আর যদি একটা মানুষের চোখের প্রেশার 26 কিন্তু তার ভিজুয়াল ফিল্ডে ওই রকম চেঞ্জ নাই, অপটিক নার্ভ আমি যেটা দেখা যায়, আমি নিজে চোখে ডাক্তার এসে দেখতে পাই, ওইখানে অত বেশি পরিবর্তন নাই, তাহলে আমি তাকে একটা ওষুধ দিয়ে আমি দেখব তার প্রেশার যদি আমি 18 মধ্যে আনতে পারি তাহলে কিন্তু ফাইন। আচ্ছা আচ্ছা, এখন ওষুধ কয় ধরনের আছে? ওষুধ আছে আপনি যেটা বলেছেন, কিছু ওষুধ আছে যারা হচ্ছে এখানে কাজ করে যাতে অ্যাকুয়াসিমার তৈরি কম হয়। এবার আমার দ্যাটস মাই চয়েস অ্যাকচুয়ালি, আই ওয়ান্টেড টু টক অ্যাবাউট ইট। সো একটি হচ্ছে আপনি এই পানি তৈরি কমিয়ে দিচ্ছি, তাহলে চোখ ড্রাই হয়ে যাবে না? না, ওইটার সাথে টিয়ার ফিল্মের কোনো সম্পর্ক নাই। আচ্ছা, ঠিক আছে, ভেরি ইন্টারেস্টিং। তো চলুন, এই পানি তৈরি কম যেটা হয়, হ্যাঁ, একটি হচ্ছে ওয়াটার প্রোডাকশন কমিয়ে দেওয়া, অ্যাকুয়াসিমার প্রোডাকশনটা কমিয়ে দেওয়া। ঠিক আছে। ইংরেজিতে আমরা এটাকে কি বলি? আলফা ব্লকার? না, এটা হচ্ছে আপনি একটা হচ্ছে বিটা ব্লকার। ঠিক আছে, বিটা ব্লকার, বিটা নেগেটিভ। ঠিক আছে, পানি তৈরির বন্ধ করার বিভিন্ন ঔষধ। আরেকটা ওষুধ আছে কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর। আচ্ছা, ঠিক আছে, কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর। ও ইউরিন দিয়ে না, আপনার ওই এখানে যে বায়োকেমিক্যাল রিঅ্যাকশন যে অ্যাকুয়াসিমার তৈরি হয়, সেই কার্বনিক অ্যানহাইড্রেজ যে এনজাইমটা দরকার হয় সেই এনজাইমটাকে প্রিভেন্ট করে। ওকে, এ হচ্ছে ব্লক করতেছে, এ তৈরি হতে দিচ্ছে না। রাইট। সব কিন্তু ঘটনা এখানেই ঘটছে। জি। আচ্ছা, আরো আছে আপনি যেটা এখন হচ্ছে প্রোডাকশনটা, আরেকটা কমন আরেকটা বুদ্ধি আছে আলফা 1 অ্যাগনিস্ট। আপনি যেটা বলছিলেন আমি, হ্যাঁ, আলফা 1 অ্যাগনিস্ট। আচ্ছা, আলফা 1 অ্যাগনিস্টটা কি করতেছে? ওটা হচ্ছে অ্যাকুয়াসিমার প্রোডাকশনটাকে কমিয়ে দিচ্ছে। আচ্ছা, তিনটাই এখানে কাজ করছে। সো এই সিলেকশনের বেলায় আপনারা কোনটা বেশি প্রেফার করেন? এখানে একটা ডাইনামিক্স আছে, আমি ডাক্তার হিসেবে জানতে চাচ্ছি। সেটাই, অনেক প্যারামেডিক্স আছে, তারা বুঝতে চায়। জি, আমি সেটা বলতে চাচ্ছি যে এখন আপনি কোন ওষুধটা কাকে প্রথম দিবেন, এইটাই আমার প্রশ্ন। আপনারা কি ভাবেন? সেটাই হচ্ছে আমি প্রথমে আপনাকে বলেছিলাম যে আমি আগে টার্গেট প্রেশারটা ঠিক করব, যে আমি কত প্রেশার কমাতে চাই। আচ্ছা, যেমন ধরেন বিটা ব্লকার হচ্ছে 25% প্রেশার কমায় বেস। ওকে। কার্বনিক অ্যানহাইড্রেজ 35% প্রেশার কমায়। ওকে।
এটা হচ্ছে 20% প্রেশার কমায়। আচ্ছা, এর সাথে কিছু কথা আছে। কথা হচ্ছে যে সব রোগীকে সব ওষুধ দেওয়া যায় না। এক্স্যাক্টলি, তার অবস্থা বুঝে দিতে, তার শারীরিক কোনো সমস্যা আছে, যেমন বিটা ব্লকার। আপনি যদি একজন ডায়াবেটিক পেশেন্ট হন, আমি তাকে বিটা ব্লকার দিব না। তা যদি আপনি এই জন্য এখনকার মানে মডার্ন ট্রেন্ড হচ্ছে যে আমরা স্টার্ট করি সেটা হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রাইড। যদি আমি ওষুধ মানে পানি তৈরি কমানোটাকে বেশি টার্গেট করি। ওকে, এছাড়া আমাদের হাতে এখন আরো ওষুধ আসছে, যেমন হচ্ছে যেগুলো হচ্ছে ড্রেনেজটাকে বাড়ায়। এইটা জানতে চাচ্ছিলাম আমি, আই ওয়াজ লুকিং ফর ইট, ড্রেইনটা বাড়িয়ে দেবে। ঠিক আছে, তাহলে এই যে পানি তৈরি হচ্ছে, ড্রেইন বাড়া দিবে মানে কি? এই যে মেশ দিয়ে মেশটাকে ইজি করে দিবে। না, মেশটাকে ইজি করবে না। আমরা যে একটা প্রথম ছবিতে দেখেছিলাম যে নরমালি অ্যাকুয়াস হিউমারের 80% হচ্ছে এই মেশ দিয়ে যায়। হ্যাঁ, আর 20% সরাসরি এখান দিয়ে আসে। আচ্ছা, এটাকে আমরা বলি ইউভোস্ক্লেরাল আউটফ্লো। ওকে, যেই নতুন যে ওষুধগুলো এসেছে এগুলো কাজ করে হচ্ছে এই জায়গাটাতে, আউটফ্লো। ওখানে একটা ক্যানেল আছে, ক্যানেল মানে মাসলের মধ্যে, মাসল ফাইবারগুলোর মধ্যে যে স্পেস আছে, ইউভোস্ক্লেরাল একটা স্পেস আছে, আচ্ছা, ওইখানে সরাসরি কাজ করে। ওকে, এটা সুবিধাটা হচ্ছে যে এটা ডোজ খুব কনভিনিয়েন্ট। মানে আপনি শুধুমাত্র, আমরা যেটা ওষুধ যারা ব্যবহার করে রেগুলার, আপনি নিজে মেডিসিনের প্র্যাকটিস করেন, আপনি জানেন ওষুধ দেওয়ার সময় ডায়াবেটিক পেশেন্টদের কেন তারা মাঝখানে পরে শেষের দিকে ফেড আপ হয়ে যায়, যে একই ওষুধ একইভাবে, একই লাইফ, আমার কোনো সোশ্যাল লাইফ নাই, আমি বেড়াতে গেলে আমাকে ইনসুলিন সাথে করে নিয়ে যেতে হয়। সেম গ্লুকোমা ইজ এ লাইফ লং ডিজিজ। অতএব ওষুধ দেওয়ার সময় তাকে কনভিনিয়েন্টলি বোঝাতে হবে যে আপনার কনভিনিয়েন্ট টাইমটা কখন ওষুধ দেওয়া। আচ্ছা, যেমন ধরেন আপনি ড্রেনেজ কমানোর জন্য যে ওষুধ, ড্রেনেজ বাড়ানোর জন্য যে ওষুধ, এটা খুব কনভিনিয়েন্টলি আপনি রাত্রেবেলা দিতে পারেন 8টার দিকে, যদি একটা ডোজ, সিঙ্গেল ডোজ, দ্যাটস অল। আবার যদি আপনি বিটা ব্লকার দেন, তাকে 2বার দিতে হবে। আচ্ছা, কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর 2বার দিতে হবে, আলফা 1 অ্যাগনিস্ট 2বার দিতে হবে। এবং যেটা আপনি যেহেতু একটু জানতেই চেয়েছেন যে টার্গেট প্রেশারটা অ্যাচিভ করার সময় অনেক সময় আমরা একটা ওষুধে হয় না। আচ্ছা, তখন আমাকে 2টা ওষুধ দিতে হয় বা 3টা ওষুধ দিতে হয়। আমাকে এটা বলি ম্যাক্সিমাম টলারেবল মেডিকেল ট্রিটমেন্ট। কিন্তু এখন টেকনোলজি আমাদেরকে এত বেশি অ্যাডভান্টেজ হয়েছে যে আমরা ওষুধগুলো কিন্তু একসাথে তৈরি করতে পারি। কিরকম? কম্বিনেশন, বিটা ব্লকার আর কার্বন অ্যানহাইড্রেজ একসাথে করতে পারি। প্রেসারের টার্গেট বুঝে আমরা সেভাবে। এক্স্যাক্টলি। আচ্ছা, একটা লোক হঠাৎ আসলো, তার 40-42 বছর বয়স, নরমাল প্রেসার একটা মানুষের 16 থেকে 20, জি, আপনি দেখলেন যে তার 21-16, কোনো লক্ষণ নেই, কি করা উচিত তার? আমি আপনাকে যেটা হচ্ছে গ্লুকোমার যদি ডেফিনিশনটা আমরা খেয়াল করি, আমরা একটু আগে আমরা যেহেতু সাধারণ মানুষের জন্য কথা বলছি, গ্লুকোমার জন্য সাধারণভাবে আমরা বলছি যে প্রেসার বেশি হলে গ্লুকোমা। কিন্তু এটা কিন্তু সর্বাংশে সত্যি না। কিছু গ্লুকোমা আছে সেই সব ক্ষেত্রে চোখের প্রেসার স্বাভাবিক, কিন্তু অপটিক নার্ভে ড্যামেজ হয়ে যাচ্ছে। অতএব যদি একটা মানুষ, আপনি যেটা বলেছেন, 20 নিয়ে আসলেও যদি ড্যামেজ থাকে, তাহলে তাকে আপনাকে ইনভেস্টিগেশন সবকিছু করে কনফার্ম করতে হবে তার গ্লুকোমা আছে কি নাই। অথবা আপনি যদি 21 দেখছেন, কিন্তু চোখের প্রেসার দেখলেন 21, কিন্তু অপটিক নার্ভে কোনো চেঞ্জ নাই, আপনি ভিজুয়াল ফিল অ্যানালাইসিস করলেন, সব ঠিক আছে, আপনার কোনো মেডিকেশন দেওয়া দরকার নেই। তাকে বলে রাখেন যে আপনার চোখের প্রেসারটা বেশি পাচ্ছি, কিন্তু যেহেতু এটার কোনো এফেক্ট হয়নি, আপনি পিরিয়ডিক্যাল ফলো আপ করবেন, 6 মাসে একবার আসবেন, আমরা চোখের প্রেসার দেখব, আবার এই পরীক্ষাগুলো করব। আমরা এই কন্ডিশনটাকে আমরা বলি ওকুলার হাইপারটেনশন। আচ্ছা, ঠিক গ্লুকোমা ডেভেলপ করেনি তখন, সাসপেক্ট গ্লুকোমা সাসপেক্ট একটা গ্রুপ পিপল, যাদের ইটস এ বিগ গ্রুপ, কিন্তু ইটস এ বিগ গ্রুপ। এবং এটা বলা হচ্ছে যদি এই ধরনের, এটা নিয়েও একটু কথা আছে, সেটা হচ্ছে এই ধরনের গ্রুপের পেশেন্টদের ক্ষেত্রে আপনি চোখের ডাক্তার হিসেবে কিভাবে ট্রিটমেন্ট করবেন, তাকে কি ফলো আপই রাখবেন, তাই নাকি তাকে ওষুধ দিবেন? এটা নিয়ে সারা ওয়ার্ল্ডে বিশাল একটা স্টাডি। আমি মেডিসিন ডাক্তার হিসেবে কি করব? আপনার দায়িত্ব হচ্ছে ওনাকে এটুকু অন্তত বলা যে যেহেতু আপনি একবার চোখের ডাক্তার কাছে যে আপনার চোখের প্রেশারটা বেশি পেয়েছে বলেছে, আপনি 6 মাস পর অবশ্যই চোখে যাওয়া উচিত। আচ্ছা, এরকম ঘটনাও নিশ্চয় আছে যে প্রেশার 20, জি, অকুলার হাইপারটেনশন বলতে পারেন, কিন্তু এখানে ড্যামেজ হচ্ছে, আপনি কি তাহলে গ্লুকোমা হিসেবে এটা ট্রিট করবেন? অন্য কোনো কারণ নেই? অবশ্যই এটা গ্লুকোমা, অবশ্যই। দ্যাটস ইট। তাহলে গ্লুকোমার ডায়াগনোসিসের জন্য 2টা পয়েন্ট, আপনি ভালো কথা, আমি এটা আসছিলাম যে আপনার প্রেশার যাই থাকুক, আপনার যদি অপটিক নার্ভে পরিবর্তন থাকে, দ্যাটস ইট, আপনার যদি ভিজুয়াল ফিল্ড অ্যানালাইসিসে গ্লুকোমার ফিল্ড ডিফেক্ট থাকে, তাহলে আপনার গ্লুকোমা কনফার্ম। দ্যাটস ইট, ইভেন দো প্রেশার ইজ নরমাল, দ্যাট ইজ কল্ড নরমোটেনসিভ গ্লুকোমা, নরমাল টেনশন গ্লুকোমা।
মুশকিল মানে যেটা হচ্ছে যে আপনি এই প্রসঙ্গটা এনে ভালো করেছেন, সেটা দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আপনাদের মনের মধ্যে অনেক প্রশ্ন যে আমার কি গ্লুকোমা হয়ে আমি অন্ধ হয়ে যাব, আমার বাবা মার গ্লুকোমা ছিল। ডেফিনেটলি আপনি বাবা মা যদি গ্লুকোমা থাকে, ফ্যামিলি হিস্ট্রি যদি গ্লুকোমা থাকে, আপনার অবশ্যই চোখের ডাক্তারের কাছে 40 বছর বয়সে যাওয়া উচিত টু ইভ্যালুয়েট যে গ্লুকোমা আছে কিনা। বছরে বছরে যাবে। আচ্ছা, এখন কোনো হিস্ট্রি নাই, কিছু নাই, গ্রামে একজন উপজেলায় তিনি একজন চোখের ডাক্তারের কাছে গেলে কত 500 টাকা লাগবে, তিনি যেতে পারেন, কিন্তু এই যে আমরা বলি না কখনো যে আপনি যান, জি তাই না? জি। আচ্ছা, এইটুকু করা উচিত সবারই। আপনি যে পেশায় যে বিশেষজ্ঞ ডাক্তারি করেন না কেন, চোখের ডাক্তারের কাছে পরামর্শ নেওয়া এই কারণে দরকার, মানে অ্যাডভাইসটা দেওয়া রোগীদেরকে, যে কিছু কিছু রোগ আছে যে রোগগুলো হয়ে গেলে চিকিৎসা করা খুবই ডিফিকাল্ট। ইনিশিয়াল স্টেজে ডায়াগনোসিস করা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে গ্লুকোমা। আমি আগেও বললাম, আমি আপনার দর্শকদের উদ্দেশ্যে আমার খুব একদম পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই। আমার নানি, আমি চোখের ডাক্তার হওয়ার পেছনে কারণ কিন্তু আমার নানি, উনি গ্লুকোমা রোগে ভুগে অন্ধ ছিল। উনির জীবনের শেষ 3 বছর অন্ধ ছিল গ্লুকোমার জন্য। এটা আমাকে এত বেশি পীড়া দিয়েছিল, আমি তখন মেডিকেল কলেজে 2য় বর্ষে পড়ি। এটাই আমাকে বলেছে না আমি চোখের ডাক্তার হব। আমি আপনাকে এই কথাটা এই কারণে শেয়ার করলাম যে সেটা হচ্ছে যে গ্লুকোমা যদি আর্লি ডায়াগনোসিস করা যায় তাহলে অন্ধ হওয়ার কোনো কারণ নাই। মেডিকেশন দিয়ে এটাকে কন্ট্রোল করা সম্ভব। মেডিসিনে যদি কাজ না করে, লেজার ট্রিটমেন্ট যেটা হচ্ছে যে নন ইনভেসিভ সার্জারি, সেটা করা সম্ভব। তারপরে তো মানে সিলেক্টিভ সার্জারি যেটা ইনভেসিভ, সবই আমাদের দেশে এখন অ্যাভেলেবল। এখন কথা হচ্ছে আমরা যাচ্ছি না, এটাই সমস্যা। আমাদের মাইন্ডসেট ঠিক করতে হবে যে আমি 40, আমাকে চোখের ডাক্তারের কাছে 1 বছর পর আমি যাব। আমার চোখে দেখতে কোনো অসুবিধা নাই, কোনো কমপ্লেইন নাই। আমি চোখে, যেমন আমার কাছে অনেক রোগী এসে বলে আমি কেন চশমা পরবো, আমি 40 বছর, আমি কাছে সব দেখতে পাই। ইটস ওয়েল অ্যান্ড গুড, আপনি দেখতে পান, আমার কোনো অসুবিধা নাই। চোখের চশমার রোগ ছাড়াও তো চোখে অনেক রোগ আছে যেগুলো দেখা দরকার। আচ্ছা, একজন ভিক্ষুক, জি, আমি মাটির লেভেলে যেতে চাই, জি, তিনি কি সরকারি হাসপাতালে গিয়ে বলতে পারবেন আমি চোখের ডাক্তার দেখাতে আসছি, ডাক্তার ফেরদৌস বলছেন 40 হলে চোখের ডাক্তারের কাছে? আপনাদের সেই ব্যবস্থা আছে কিনা বাংলাদেশে? একদম পরিপূর্ণভাবে আছে। প্রত্যেকটি সরকারি হসপিটালে এখন চোখের, আমি আপনাকে আরেকটা প্রোগ্রামেও বলেছি যে জেলা পর্যায়ে প্রত্যেকটি হসপিটালেই এখন একজন চক্ষু বিশেষজ্ঞ বসেন এবং তারা খুব এফিশিয়েন্ট এবং সেখানে ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটিজও এখন আছে এবং এই গ্লুকোমা ডায়াগনোসিস করার জন্য যা যা দরকার ইনিশিয়ালি সব কিছুই এখন জেলা লেভেলেই আছে। আপনি গ্লুকোমার জন্য যে মানে একদম সফিস্টিকেটেড পরীক্ষা নিরীক্ষা বলেন, ইনভেস্টিগেশন, এবং যেটা হচ্ছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে গ্লুকোমা ডিপার্টমেন্টে সব পরীক্ষা নিরীক্ষা আছে। মানে আমি আপনাকে বলতে পারি মানে খুব গর্বের সাথেই, সেটা হচ্ছে যে আপনি এই ইউএসএতে একজন রোগী চোখের গ্লুকোমা চিকিৎসার জন্য যে ইনভেস্টিগেশনগুলো করান সবগুলোই এখন বাংলাদেশের সরকারি এবং বেসরকারি লেভেলে করা সম্ভব। আচ্ছা, আমি বাংলাদেশে আপনারা জানেন যে গ্রামের লেভেলে আমি কাজ করি স্বাস্থ্য নিয়ে, কুমিল্লার দেবিদ্বার। তো প্রায় সময় অন্ধ কল্যাণ সমিতি বা অন্যান্যভাবে আমরা টিম ক্যাটারাক্ট দেখাচ্ছি, পরীক্ষা করাচ্ছি যে ক্যাটারাক্ট, ইয়াস 20 জন পাওয়া গেছে, চলো নিয়ে গেলাম অপারেশন। তাদের কাছে কি গ্লুকোমা স্ক্রিন করার কিছু আছে কিনা? আমরা কি করতে পারি এই গ্রাম পর্যন্ত এই স্ক্রিনিং এর অপশনটা নিয়ে নিতে? জি, আমি আপনাকে যেটা বলবো যে ক্যাম্পিং যেটা বলি আমরা, যে ক্যাম্পিং করে যে আমরা রোগী বাছাই করি যে তার চোখে কোনো বেসিক রোগ আছে কিনা। যারা ক্যাম্পে যায় তারা একজন চোখের ডাক্তারই যায়। হ্যাঁ, তো চোখের ডাক্তার গেলে পরে যদি কোনো একদম ধরেন আমার যে পরীক্ষা নিরীক্ষা করার জন্য যে মাইক্রোস্কোপ, স্লিট ল্যাম্প মাইক্রোস্কোপ কিছুই নাই, জাস্ট আমি টর্চ নিয়ে গেলাম বা দেখলাম, টনোমেট্রি নিয়ে আসলে আপনি গ্রামে যে টনোমেট্রি নিয়ে পারবেন না, শত শত রোগী বা ওইটা যে সিওস টনোমিটার যেটা দিয়ে দেখতে বলে, এটা এখন আসলে সম্ভব না, এটা অবসলুট, এটা নিয়ে ওটার ফ্যালাসি অনেক বেশি, সেটা অন্য প্রসঙ্গ। যে আমি যেটা বলতে চাইছি যে সেটা হচ্ছে যে আপনি টর্চ দিয়েও কিন্তু আপনি গ্লুকোমা ডায়াগনোসিস না করতে পারেন, অ্যাঙ্গেলটাও না দেখতে পারেন, আপনি কিন্তু ধারণা করতে পারেন যে এই মানুষটা কম দেখছে, এটা কি গ্লুকোমার জন্য বা রেটিনাল ডিজিজের জন্য না ক্যাটারেক্টের জন্য। জাস্ট আপনি পিপিলের লাইট রিফ্লেক্স দেখলেই আপনি বেসিক ধারণাটা পাবেন। যদি ধরেন একটা মানুষ, আমি আপনার কথা বলছি যে পিপিলের রাইট রিফ্লেক্সটা খুব স্লাগিশ, কিন্তু তার টর্চ দিয়ে দেখছেন যে তার ক্যাটারেক্ট অত লেভেলে নাই, তাহলে আপনাকে বুঝতে হবে ঝামেলা অন্য জায়গায় আছে।
তাহলে এই মানুষটাকে আপনি যদি এই উপদেশটুকু দেন যে তুমি যে চোখে দেখতেছো কম ভাই, তোমাকে কিন্তু একজন বিশেষজ্ঞ চোখের ডাক্তারের কাছে যাওয়াটা খুবই জরুরি, সেটা তুমি সরকারি লেভেলে যাও, বেসরকারি লেভেলে যাও, জেলা শহরে দেখায় নাও। কিন্তু একজন চক্ষু বিশেষজ্ঞের যে সেটআপ আছে আমরা তো নিতে পারবো না গ্রামে নাও, কিন্তু বেসিক কিছু কি নিয়ে যাওয়া যায় যে আরেকটু অ্যাডভান্স, আরেকটু বেশি? যদি আপনি যদি ক্যাম্প যদি এখন আসলে যেমন ধরেন আমিও আপনার মতো কাজ করি গ্রামে, আমার গ্রামেও আমি প্রতি বছরই যাই। কোথায়? সিরাজগঞ্জে? না, টাঙ্গাইলে। আচ্ছা, হ্যাঁ, টাঙ্গাইলে যাই। তো ওখানে আমি চেষ্টা করি কি একটা স্লিট ল্যাম্প নিয়ে যাওয়া। আচ্ছা, স্লিট ল্যাম্প হচ্ছে যে আপনি একটা মাইক্রোস্কোপ, এটার সাথে অ্যাপ্লানেশন টোনোমিটার নেওয়া যায়। আপনি সব রোগীর চোখের প্রেসার দেখা দরকার নাই, আপনি স্লিট ল্যাম্পে বসিয়ে আপনি যদি ওই চোখের নার্ভের হেডটা যদি দেখেন, যেটা দেখা যায় ডাইলেট করা ছাড়াই, যারা একটু এফিশিয়েন্ট তারাই অপথলমোস্কোপ দিয়ে দেখতে পারেন। যদি কোনো রোগীর দেখেন যে এই অপটিক নার্ভে পরিবর্তন আছে, স্বাভাবিক যে ক্রিয়া, তাহলে আপনি তাকে তখন বলেন। আপনি যেটা প্রশ্নটা করেছেন যে স্পেসিফিক্যালি আমি বলছি না তার গ্লুকোমা রোগ আছে, কিন্তু অপটিক নার্ভে চেঞ্জ আছে, গ্লুকোমা থাকতেও পারে। আপনি ভাই যে এই টেস্টটা করে নেন, বা চোখের প্রেশারটা, তখন আমি তার চোখের প্রেশারটা দেখলাম যে চোখের প্রেশারটা বেশি কিনা। যদি দেখি যে চোখের প্রেশারটা বেশি, তখন তাকে মেডিকেশন দিলাম। আচ্ছা, ঠিক আছে। এখন আসুন শৈল্য চিকিৎসা, লেজারও আছে। জি হ্যাঁ, শৈল্য নিয়ে একটু কথা বলতে চাই। শৈল্য টার্গেটটা কোথায় করে? টার্গেট হচ্ছে আপনাকে আমরা যেটা বলেছিলাম যে গ্লুকোমা দুই ধরনের। আপনি যখন ছবি এঁকেছিলেন একটা, যেটা একটা ওপেন, আরেকটা হচ্ছে ক্লোজ অ্যাঙ্গেল। আমরা এখানেই আসি। যদি এখানে অ্যাঙ্গেলটা ওপেন থাকে, সেই ক্ষেত্রে আমরা যে লেজার দিয়ে যে চিকিৎসাটা করি, সেটা করি ট্যাবিকুলার মেশ ওয়ার্কের উপরে। এই যে মেশের উপরে ছোট 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 লেজার স্পট দিই। দিলে কি হয়, ওই টিস্যুগুলো কন্ট্রাক্ট করার জন্য পোরগুলো আবার ওপেন হয়ে যায়। এটাকে আমরা তখন আবার জিনিসটা যেতে ইজি হয়। এটা লেজার। এটাকে আমরা ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমাতে বলি। এটা আর্গন লেজার ট্রাবেকুলোপ্লাস্টি বা সিলেক্টিভ লেজার ট্রাবেকুলোপ্লাস্টি বলে। আর অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমার ক্ষেত্রে যেহেতু অ্যাঙ্গেলটাই আমাদের ক্লোজ থাকে, মেকানিক্যাল, আমরা চেষ্টা করি এইটাকে ব্লক করার জন্য এখানে একটা ছিদ্র করে দেওয়া। তাতে হবে কি, এই ফ্লুইডটা যেটা অ্যাকোয়াসিমেট থেকে তৈরি হচ্ছিল, এটা পিপিলের মধ্যে যেতে অসুবিধা হচ্ছে, তো এখানে যে আমি ছিদ্র করে দেই, সরাসরি এখান দিয়ে সরাসরি চলে যাবে। আচ্ছা, এই লেজারের সুবিধাটা হচ্ছে যে কোনো সার্জারি না, মানে ইন এ সেন্স এই যে আপনি চেম্বারে বসে করা সম্ভব, এবং রোগীর হসপিটালে ভর্তি হওয়া লাগে না, কোনো প্যাচিং লাগে না, কিছুই লাগে না, রাইট দেয়ার ভালো, এবং সাথে সাথেই ভালো। অসুবিধাটা হচ্ছে যেহেতু আমরা উন্নয়নশীল দেশের বসবাস করি, যে এই লেজার মেশিন তো এক্সপেন্সিভ। তবে যে আসার কথা হচ্ছে যে সরকারি হসপিটালগুলো তো এখন এই ধরনের লেজার মেশিন এসে গেছে, আর বেসরকারি লেভেল হসপিটালগুলো তো আছে। তবে এই জিনিসটা হচ্ছে, এখন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আপনি যেহেতু গ্রামের মানুষ নিয়ে কথা বলতে যাচ্ছেন, যে একটা গ্রামের মানুষ, তাকে আমি কি লেজার করব নাকি সরাসরি সার্জিক্যাল শল্য চিকিৎসায় চলে যাব, আমি তাকে কিন্তু শল্য চিকিৎসার পক্ষে। কারণ হচ্ছে যে এই লেজার করার পরও তার ফলো আপ করতে হয়, 1 বছর পর দেখাতে হয়, 2 বছর পর দেখাইতে হয়, একটা সময় আবার ওষুধ দিতে হয়, যেটা অনেক গ্রামের মানুষের পক্ষে একটু ডিফিকাল্ট অর্থনৈতিকভাবে। সেক্ষেত্রে সরাসরি যদি ড্রেনেজ অপারেশন যেটা বলি, এটা করে দিলে পরে অনেক সেফ, তাকে সে সারা জীবনই সে ভালো থাকবে। আচ্ছা, ঠিক আছে। এখন গ্লুকোমা, অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা যেটা বলো, আমরা জানি মেডিকেল এবং অপথলমিক, মানে চোখের মারাত্মক লাইফ সেভিং একটা প্রসেস, তাই না? তার লক্ষণগুলো কি দেখলে সে বুঝবে আমি আসলে গ্রামে আর থাকবো না, আমি শহরে চলে যেতে হবে, আমাকে আজকেই ডাক্তার দেখাইতে হবে? আপনি যেটা বলেছেন, প্রথম কমপ্লেইন রোগী করবে একদম ঝাপসা দেখবে, হঠাৎ করে সাডেন কিচ্ছু দেখতে পাচ্ছে না। আচ্ছা, প্রচন্ড ব্যথা, লাল হয়ে গেছে চোখ প্রচন্ড লাল, একটা চোখ, হ্যাঁ, বমি করছে। ওকে, এই 4টা পয়েন্ট যদি একজন বলে, হঠাৎ করে আজকে ঘুম থেকে উঠে বা রাত্রে আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে আমার প্রচন্ড ব্যথা, চোখ লাল হয়ে গেছে, চোখে কিছু দেখছি না, এবং ব্যথা প্রচন্ড, বমি করছি, 3 থেকে 4 ঘন্টার মধ্যে ডাক্তারের কাছে যেতেই হবে যদি চোখটাকে বাঁচাতে চান। দিস ইজ অ্যান ইমার্জেন্সি। আপনি তখন কি করবেন এজ এ চোখের ডাক্তার? তাকে মেজারমেন্ট করে দেখলেন অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা, সাথে সাথে তাকে আমরা যেটা আমরা বলি যে এটা অ্যাকুট ম্যানেজমেন্ট যেটা দিতে হয়, আইডিয়ালি হচ্ছে তাকে হসপিটালাইজ করতে হয়। আচ্ছা, হসপিটালাইজ করে তারপর হচ্ছে আমরা কিছু ধরনের আইভি স্যালাইন দিই, হাইপার অসমোটিক এজেন্ট দিয়ে, যদি দিলে পরে প্রেশারটা কমে যায়। তারপর আমরা যত ধরনের চোখের ওষুধ আছে, খাওয়ার ওষুধ, ওরাল কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর, এটাকে খাওয়াতে হয়। তারপর হচ্ছে ইনজেক্টেবল কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর পাওয়া যায়,
আর চোখের আই ড্রপ অ্যান্টিগ্লুকোমা সবগুলোই দিতে হয়। আচ্ছা। এবং তাকে ঘন্টায় ঘন্টায় ওষুধ দিয়ে দিয়ে একদম তাকে হসপিটালে এসে পরের দিন আবার দেখতে হবে চোখের প্রেশারটা কতটুকু কমলো, এবং যখন চোখের প্রেশারটা কমে আসবে কিছু পরিমাণ, যদি তারপরে আমরা তখন ড্রেনেজ অপারেশন করে দিব। কিন্তু যদি এই ডিসপাইট সব মেডিকেল ম্যানেজমেন্টে তার কোনো কিছু কমছে না, তাহলে আমরা তখন ইমার্জেন্সি অনেক সময় অপারেশন, ড্রেনেজ অপারেশন করতে হয়। ভিশনটা আসতে একটু সময় লাগে তখন। যদি আপনি যেটা বলেছেন, যদি এরকম অ্যাকুট অ্যাটাক হওয়ার 6 থেকে 8 ঘন্টার মধ্যে চিকিৎসা শুরু করা যায় এবং চোখের প্রেশারটা যদি আমি 24 ঘন্টার মধ্যে কমিয়ে ফেলতে পারি, তাহলে তার ভিশন আবার রিগেইন করে। কিন্তু যদি 48 ঘন্টা দেরি হয়ে যায়, আসলে ভিশন খুব বেশি ইমপ্রুভ করার সম্ভাবনা তখন কমে যায়। এটা একটা বিগ ইম্পর্টেন্ট মেসেজ, ডাক্তারদের জন্য বলেন, সাধারণ মানুষের জন্য বলেন, যে ডায়াগনোসিসটা নিজেই করে ফেলুন, দেরি করা ঠিক নাই, চোখ, তাই না? এখন আসুন আমরা ছবির মাধ্যমে, আমাদের বেশ কিছু ছবি আছে, আমরা একটু জেনে নিই কোনটা কি। আপনি এদিকে করুন। হ্যাঁ, এটা তো আমরা দেখেছি, এটা তো আমরা সিম্পটম গুলো কথা নিয়ে বলেছি, লক্ষণ। এটাও সিম্পটম আমরা বলেছি অলরেডি, আমরা এটা কভার করেছি। আমরা এই পয়েন্টটা আপনাকে আমি বলছিলাম অনুষ্ঠান শুরুর আগে, যে যেহেতু আমরা এশিয়ান মানুষ, এশিয়ার মধ্যেই পড়ে বাংলাদেশ, সারা পৃথিবীতে যত রোগ গ্লুকোমা তার 50% কিন্তু এশিয়ান পপুলেশনের মধ্যে, এবং আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের আরো বেশি। আমরা এটা বলেছি অলরেডি, অ্যাঙ্গেল ক্লোজার ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা। এটা হচ্ছে আরো একটা স্পেসিফিকও আমরা অলরেডি বলেছি যে সেকেন্ডারি গ্লুকোমা, তারপর হচ্ছে বাচ্চাদেরও কিন্তু গ্লুকোমা হতে পারে, হ্যাঁ, জন্মের পর। এইটা আমরা বলেছিলাম যে টানেল ভিশন, এই ফিল্ড অফ ভিশন টেস্ট করলেও আমরা এটা বুঝতে পারি টানেল ভিশন। এটা চোখের প্রেসার কিভাবে ক্ষতি করে, এটাও চোখের প্রেসার বাড়ছে, বিল্ডআপটা বলেছিলাম। মেডিকেল ম্যানেজমেন্ট আমরা আলাপ করে ফেলছি অনেক। আর লেজারের কথা যেটা আমরা বলেছিলাম, যে এটা হচ্ছে অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা, আর এটা ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমাতে মেশ কিভাবে ওপেন হচ্ছে। জি। আর এটা হচ্ছে ড্রেনেজ অপারেশনের একটা ছবি। এই ড্রেনেজ অপারেশন হয়ে ফ্লুইডটা বের হয়ে আসছে, চোখের সাদা অংশ দিয়ে বের হচ্ছে। সো অসংখ্য ধন্যবাদ আপনাকে, অনেক কিছু শিখলাম। ধন্যবাদ ফেরদৌস। দর্শক মণ্ডলীকেও ধন্যবাদ অনুষ্ঠান দেখার জন্য। দর্শক মণ্ডলী, আজকের এই আলোচনা থেকে আমরা যা বুঝতে পারলাম যে গ্লুকোমার ডায়াগনোসিসটা খুব ইম্পর্ট্যান্ট, এবং আরেকটি মেসেজ আমরা নিতে চাই যে 40 বছর হলে আপনার সমস্যা থাকুক বা না থাকুক, আপনি চোখের বিশেষজ্ঞ ডাক্তারকে বছরে একবার দেখানো উচিত, অবশ্যই, যেটি আমরা মনে করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। ডাক্তার ফেরদৌস, নিউ ইয়র্ক থেকে বলছি।